এটা হচ্ছে কোন থিমের কেক ছিল আমি নিজেও জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে এই থিমটার নাম কি বা এটা কি গেম নাকি কার্টুন। তো আপু হচ্ছে আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল আর যেভাবে অর্ডার করেছিল যে ডিজাইনটা ছিল আমি হচ্ছে সেম ভাবে আপু করে দিয়েছিলাম। বাট আমি এটা জানতাম না যে আসলে এটা কোন থিমের কেক ছিল। তো এখানের মধ্যে আমি একটা 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে আপু 2 পাউন্ডের মধ্যে কেকটা অর্ডার করেছে। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে চকলেট গানাশ, চকলেট ক্রিম এগুলো সব এড করে দিচ্ছিলাম। আর আপু আমাকে বলেছিল যাতে একটু চকলেটি হয়, কারণ আমার প্রত্যেকটা কাস্টমার যারা হচ্ছে আমার চকলেট কেকটা নিয়ে থাকে তারা একটু চকলেটি পছন্দ করে। তো আমিও নিচ থেকে হচ্ছে একটু গানাশ টানাশ বাড়িয়ে দিয়ে একটু মজা করে দিই। তো এরপর হচ্ছে আমি এই কেকটা ফুল অনেকক্ষণ ধরে ফ্রিজে সেট হতে দিব, যাতে করে আমার ডেলিভারি করার সময় কেকটা নষ্ট না হয়ে যায়। এই কাজটা আমি সবসময় করি, যাতে হচ্ছে আমার কেক কোনোভাবে নষ্ট না হয়, কাস্টমাররা যাতে সেফলি কেকটা পায়। আর আমাদের কিন্তু অক্টোবরের 10 তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে। যারা আমাদের সেপ্টেম্বরের ক্লাসটাতে জয়েন হতে পারেনি তারা কিন্তু এই কেকের ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন, কারণ অনেক আপু আছে যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের কেকের ক্লাসটাতে জয়েন হতে পারেনি। তো এইবারের ক্লাসটাতে কিন্তু বুকিং করে ফেলতে পারেন। আমাদের কিন্তু অলরেডি অফলাইন ক্লাসের বুকিং শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 1 থেকে 2 জন আমরা অফলাইন ক্লাসের জন্য নিব। আর অনলাইন ক্লাসে চাইলে আপনারা বুকিং করে ফেলতে পারেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের এই কেকের ক্লাসের মধ্যে 7 থেকে 8টা ফ্লেভারের কেক থাকবে। তার পাশাপাশি বিজনেস কিভাবে করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে। সো যারা হচ্ছে কেকের বিজনেস করার জন্য কেক শিখতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট, কারণ আমরা শুধু কেকের রেসিপি দিই না, আমরা রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস করতে হবে সেই সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি। কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন সেই সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি। কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে সেটাও বলে দেওয়া হবে, প্লাস সার্টিফিকেটও প্রদান করা হবে। সো যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে হচ্ছে ইনবক্স করে ফেলবেন, সেখানে আপনাদেরকে মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে। তো এখন হচ্ছে আমি কেকটা একদম লেমন কালার দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিয়েছি, প্লাস এখন হচ্ছে উপরে নিচে আমি বর্ডার করে দিয়েছিলাম একটা স্টার নোজেল দিয়ে। এই যে থিমটা ছিল আমি আপনাদেরকে বলেছিলাম কেকের উপর হচ্ছে আমি ব্যাঙ বসিয়ে দিলাম। এটা আসলে কোন থিমের কেক আমি নিজেও জানি না। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এটা কোন থিমের কেক। আর তারপর হচ্ছে কিছু মাশরুম এড করে দিলাম, যেগুলো সব হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। আর কিছু হচ্ছে আমি ফ্লাওয়ারও এড করে দিয়েছি। এই কেকটা কিন্তু না লাস্টে দেখতে অনেক বেশি কিউট হয়েছিল, কারণ গ্রিনের মধ্যে না এইসব লাল, সবুজ, নীল এগুলো অনেক বেশি কালারফুল লাগছিল দেখতে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে, আর আমাকে অবশ্যই জানাবেন যে এই থিমটার নামটা কি। তো আমি হচ্ছে সবকিছু লাস্টে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর কেকটা না দেখতে সামনাসামনি আরো বেশি সুন্দর হয়েছিল। অনেক সময় কিন্তু এই টাইপের ইউনিক কেকগুলা দেখতে আরো বেশি সুন্দর হয় অন্যান্য কেকের তুলনায়। আর এখন যে বর্ডারের মাঝখানে আমি হার্ট গুলো দিচ্ছিলাম, এগুলো আসলে আমাকে আপু দিতে বলা নেই, বাট আমার কাছে ছিল, আমি মনে করলাম যে এগুলো দিলে একটু কেকটা সৌন্দর্য বেড়ে যাবে, তো আমি এগুলো একটু এক্সট্রা ভাবে অ্যাড করে দিয়েছিলাম। কারণ আমি মনে করি যে এক্সট্রা ভাবে কোনো কিছু অ্যাড করলে ওটা হয়তো কেকটা সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দিবে। আর এটাই ছিল আজকের কেক আমার। আল্লাহ হাফেজ।